গ্রেফতার হওয়ার দুদিনের মধ্যে জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০ মে মঙ্গলবার তাকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। নুসরাতের জামিন শুনানির সময় আইনজীবীরা আদালতকে বলেন, মামলায় উল্লেখিত ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না। এ বিষয়ে আইনজীবীরা আদালতের কাছে কাগজপত্র জমা দিয়েছেন। শুনানি নিয়ে তার জামিন মঞ্জুর করেন আদালত। এর আগের দিন ১৯ মে সোমবার নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথাও বলেন। ১৯ মে সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। গত ১৮ মে রোববার থাইল্যান্ডে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।